এখন চলে না? আচ্ছা, ধন্যবাদ। বন্ধ করতে হইলে কোনখানে? আচ্ছা, আল্লাহ তুমি রহমান তুমি রহিম। এখানে ইমাম সাহেব, কাবা শরীফের ইমাম সাহেব এখানে দাঁড়ায়। এই এই যে কাবা শরীফের ইমামের জায়গা, এখানে কাবা শরীফের ইমাম সাহেব দাঁড়ায়। এই সারা বাইতুল্লাহ লক্ষ কোটি মানুষ ইমামের পিছনে নামাজ আদায় করে। এটা হলো ইমামের দাঁড়ানোর স্থান। এর উপরে মুয়াজ্জিন দাঁড়ায়, এর উপরে এই দোতলায় মুয়াজ্জিন সাহেব দাঁড়ায়। আর এই দোতলায় এইদিকে এখানে নিরাপত্তা কর্মীরা, পুলিশ সব দাঁড়ায়। আর এই যে খালি জায়গা দেখা যায় যেখানে পুলিশ বসে আছে, এর উপরে সমস্ত হাজি যারা মারা যায় তাদের মৃতদেহ এখানে নিয়ে আসে। এবং ইমাম সাহেব এখান থেকে বের হয়ে গিয়ে এই দোতলায় ওখানে এই প্রত্যেক নামাজের পরে জানাজার নামাজ পড়ান, ইমামতি করেন। এটা হলো নিরাপত্তা কর্মীদের। এখানেও আশেপাশে নিরাপত্তা কর্মীরা থাকে। আর এখানে ইমাম সাহেব দাঁড়ায়। ইমাম সাহেব এখান দিয়ে এসে এই গেটে ঢুকতেছেন এইভাবে ঢুকেন। ইমাম সাহেব ঢুকে গিয়ে এখানে এই নামাজটা এইখানে দাঁড়ায়। এই কাবা শরীফের সামনে এখানে দাঁড়ায় ইমাম সাহেব ইমামতি করেন। আর এই ইমাম সাহেবকে ঘিরে সারা সবখানে ঘুরে একতলা, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা এবং বাহিরে রাস্তাঘাট, মাঠ ঘাট সবখানে এই সমস্ত নামাজিরা নামাজ পড়েন। এখানে উপরে মুয়াজ্জিন দাঁড়ান, মুয়াজ্জিন আজান দেন। এখান থেকে আজানের সাথে সাথে জমাত শুরু হয়ে যায়। জমাতের পরে জানাজা হয়। ইমাম সাহেব এখান থেকে গিয়ে এই পিছনে এখানে লাশকে সামনে রেখে জানাজার নামাজ আদায় করেন। তারপরে এখান দিয়ে ভিতরে দিয়ে গেট আছে, ভিতরে দিয়ে ইমাম সাহেব তার নিরাপত্তা কর্মীরা তাকে সামনে নিয়ে তার গাড়িতে করে তার ঘরে নিয়ে যান। পাশে এই কাবা শরীফের পাশে ইমামের বাড়ি থাকে, প্রত্যেক ইমামের বাড়ি এখানে। এবং সালমান বাদশাহ সালমানের বাড়ি হলো এইদিকে কাবা শরীফের পাশে একটা কালো বিল্ডিং আছে, 20 তলা। এটাতে সালমান থাকে। এরপরে জেদ্দাতে আছে, রিয়াদে আছে। তারপরে প্রত্যেক শহরে এই বাদশার একটা বাড়ি থাকে। এবং জেদ্দা, রিয়াদ অন্যান্য জায়গা থেকে তার ব্যক্তিগত প্রেসিডেন্টের বিমান রয়েছে ছোট, ওই বিমানে করে এখানে তার বাড়ির উপরে নামে। ওখান থেকে তার বাড়ি থাকে। কাবা শরীফের প্রতি বছর যে গিরা পাল্টায় সেই দিন সে এখানে কাবা শরীফ আসে। ঈদের পরে আবার এই গেলাম পাল্টানোর সময় আসবে। আবার ঈদের আগেও মানে হজের আগেও সে এখন ইমাম সাহেব চলে আসবে। তৎপরতা শুরু হয়েছে নিরাপত্তা কর্মীদের। এই দিকের থেকে ইমাম সাহেব চলে আসে ইমাম সাহেব ভিতরে চলে আসে। স্পেশাল ফোর্সগুলো আসা শুরু হয়েছে। ইমাম সাহেব এর উপরে মুয়াজ্জিন আসবে, মুয়াজ্জিন আজান দেবে। এরপরে ইমাম সাহেব এখান থেকে আসবে, এসে ইমাম সাহেব এখানে ইমামতি করবে। কাবা শরীফ পৃথিবীর একমাত্র বাইতুল্লাহ, আল্লাহর ঘর জিয়ারত করা প্রত্যেক মুসলমানের এই কাবা শরীফ জিয়ারত করা প্রত্যেক বাংলাদেশ না?
আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কাবা শরীফের ইমাম এখানে ঘোরাফেরা করতেছে, দেখি ইমাম সাহেবকে দেখানো যায় কিনা। আর এই কাবা শরীফ তাওয়া করতেছে, 3বার এই উমরা পালন করেছি রোকেয়া বেগমের নামে। একবার প্রথমে আমার করেছি, তারপরে রোকেয়া বেগমের নামে করেছি, তারপরে আমার বাবার নামে করেছি। এরপরে হজ আগামীকাল থেকে, হজের পরে আবার প্রত্যেকের নামে নামে উমরা করার খেয়াল রয়েছে। আল্লাহ যদি তৌফিক দান করে, আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত আল্লাহ মেহরবানি করে। আমি গুনাহগার, আমার গুনাহ আল্লাহ তুমি ক্ষমাশীল দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাবা শরীফের আমি যেভাবে ধরে রেখেছি এর সোজা এই কাবা শরীফের বাহিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, যেটা বর্তমানে একটা লাইব্রেরি করে দেওয়া হয়েছে। পাশে আবু তালেবের বাড়ি, এর পাশে সিয়াবে আবু তালেব বলা হয়। এরপরে এই কাবা শরীফের পরবর্তী যে জায়গা 4 তলা পর্যন্ত, 4-5 তলা, এগুলা সব লেট্রিন বানাই দিয়েছে আবু জাহেলের বাড়ি। এর পাশে আবু সুফিয়ানের বাড়ি। এরপরে এখানে সাফা মারওয়া, এই সোজা সাফা মারওয়া পাহাড়, এটাকেও 3 তলা করে দিয়েছে। 3 তলায় সাফা মারওয়ায় সাই করা হয়। তারপরে মসজিদে জিনাও গিয়েছি। তারপরে হযরত আবু বকরের বাড়ি, তারপর অনেক ঐতিহাসিক জায়গা। আর যেখানে এখান থেকে প্রায় 5 মাইল আমার পিছনের দিকে, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক 5 মাইল পিছনের দিকে মেসপালা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে গিয়েছেন। এই মদিনার হেরা গুহা পথে, যেখানে সাওয়ার গিরি গুহাতে তিনি 3 দিন না পিছনে আমি এই যে দেখাচ্ছি এই সোজা এখান থেকে প্রায় 3 মাইল, 3 মাইলের উপরে 4 মাইল দূরে হেরা গুহা, যেখানে তিনি ধ্যান করতেন, যেখানে সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়। হযরত খাদিজা এখান থেকে 4 মাইল দূরে পাহাড় রাস্তা অতিক্রম করে খাদ্য পানি পৌঁছায় দিতেন, এত কষ্ট করেছেন হযরত খাদিজা। তারপরে যে তৎপরতা শুরু হয়েছে, ইমাম সাহেব তো আসবেন এখন। হযরত খাদিজা পৌঁছায় দিতেন, ইসলাম সেখানে দান করতেন, আল্লাহ দানে মগ্ন থাকতেন। অবশেষে এই ওহী অবতীর্ণ হয়েছে, অবতীর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে অবস্থান করেছেন, বহু কষ্ট করেছেন জীবনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের সমস্ত মাফ করে দেয়।